বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আওয়ামী লীগের দৌরাত্ম্য এতটাই বৃদ্ধি পাওয়া শুরু করছে আবার নতুন করে, এবং দুঃসাহস যেটা কল্পনা করা যায় না, যে বাংলাদেশের সরকারের টাকায় চলবে, সরকারের টাকায় খাইবে, সরকারের টাকায় জীবনযাপন করবে, সরকারের টাকায় সব করবে, আবার সরকারের পতন চেয়ে লিফলেট বিতরণ করবে। এই রকমের দুঃসাহস বাংলাদেশে কোনো আমলে কোনো সরকারের সময় আমার চোখে পড়ে নাই, যেটা এখন আওয়ামী লীগ তাদের এই খুনি হাসিনার দোসররা বাংলাদেশে করে বেড়াচ্ছে। আমি কি ভাষায় তাদেরকে বলবো, কি ভাষায় প্রতিবাদ করতে বলবো? আজকের বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যখন একজন সরকারের কর্মকর্তা, সরকারের চাকরিজীবী, সরকারের বেতন খায়, আমার দেশের ট্যাক্সের টাকায় যে বেতন হয় সেই বেতনভুক্ত শিক্ষক নামধারী, কখনো বিসিএস ক্যাডার নামধারী বিভিন্ন ক্যাডাররা আজকের আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে রাস্তায় নামছে। আজকে বলছি, এই মাত্র গতকালকের ঘটনা, যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি আবার বলছেন এই লিফলেট বিতরণ এটা নাকি তার অধিকার, এটা নাকি তার অধিকার। আমি এই অসভ্য অগণতান্ত্রিক শেখ হাসিনার দালালকে জিজ্ঞেস করতে চাই, তুমি যে লিফলেট বিতরণ করছো এই সরকারের পতন চেয়ে এবং তোমার মা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য, তুমি এই বাংলাদেশে বসবাসের অধিকার রাখো কিনা? জুলাই অভ্যুত্থানে যেই মানুষগুলোকে তোমার মা ডাইরেক্ট সরাসরি হত্যা করেছে, সেই মাকে তুমি বাংলাদেশে ফেরত আনতে চাও কি কারণে? কোন জায়গা থেকে তুমি আনতে চাও? তুমি কার সন্তান যে বাংলাদেশের সমগ্র নাগরিকদের বিরুদ্ধাচরণ করে তুমি লিফলেট বিতরণ করার দুঃসাহস পেলে কোত্থেকে? আমি মনে করি এই সরকারের শুধু তাকে গ্রেপ্তারের মধ্য দিয়েই সীমাবদ্ধ নয়, তাকে গ্রেপ্তার করুন, যেখানে যেটা ঢুকানোর দরকার সেটা ঢুকান। জনগণ এই ধরনের মানুষদেরকে পেলে জনগণ আপনাদের কাছে এদেরকে দ্রুত আপনারা আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন সেই শিক্ষা ক্যাডার কে জানেন? অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া। বহুত বেড়ে গিয়েছে, 16 বছর বহু